বুঝবা না। হ্যালো বন্ধুরা, গৌতম দে এইচডি ব্লগে স্বাগত। হরে কৃষ্ণ। আজ আমি আবার একটি মায়াপুরের মন্দিরের ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটি তোমরা দেখো, ভিডিওটি খুব ভালো লাগবে, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। কৃষ্ণ কৃষ্ণ হরে তো ভিডিওটি হচ্ছে যে রাধা গোবিন্দের যে মন্দির, সেই মন্দির, পুরনো মন্দির দেখাচ্ছে। এই দেখছে পুরনো যে নতুন মন্দির, সেই মন্দিরে বাইরের দিক কমপ্লিট হয়েছে, কিন্তু ভেতরে আন্ডার কনস্ট্রাকশন চলছে। তো যাই হোক, ভেতরে তো যাওয়া যাবে না, তাই বাইরের থেকে তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি, তোমরা দেখো মন্দিরের চারিদিকটা। চলো মায়াপুর দর্শন করে এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। এই আমরা ফেরিঘাটে এলাম, ফেরিঘাটে এসে গঙ্গায় এবার লঞ্চে চাপলাম। লঞ্চ চালু হয়ে গেছে। চলো আগে দৃশ্যগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। হরে রাম হরে রাম 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 হরে হরে। এই দেখতে পাচ্ছ হালকা হালকা জলের কালার চেঞ্জ হচ্ছে, দেখতে জলের কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তোমরা দেখো ঠিকভাবে, কারণ বর্ষাকালের পুরো কালারটা বোঝা যায়। এখন এই সময় গরমের দিনে অতটা বোঝা যায় না। যাই হোক, তোমরা ভিডিওটি দেখো। বিকেলবেলা গঙ্গার পরিবেশ, গঙ্গার আবহাওয়া, চারিদিককার পরিবেশটা তোমরা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। এই দেখো গঙ্গার ধারে বাড়ি ঘরগুলো, গাছপালা, কত সুন্দর লাগছে। এই দেখো দূরে মন্দিরগুলো, ঘাটের ওই কত সুন্দর লাগছে দেখো। কৃষ্ণ কৃষ্ণ এই আমি একদম ঘাটের কাছে চলে এসেছি। রানীর ঘাট, রানীর ঘাট পার হয়ে যাচ্ছি। সামনে হোটেল, লজ সব দূর থেকে দেখা যাচ্ছে। এই যে সামনে ফেরিঘাটের পাশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শরৎগঞ্জ থেকে যে লোকগুলো আসে তারা এই ঘাটে ওঠে। ওকে, কেশবা মাধবা হে কৃষ্ণ মধুসূদনা। কেশবা মাধবা হে কৃষ্ণ মধুসূদনা। কেশবা কৃষ্ণ মধুসূদনা। কেশবা মাধবা হে কৃষ্ণ মধুসূদনা। এই দেখতে পাচ্ছ গঙ্গার মধ্যে দু চারটে লোক বিকেলবেলা স্নান করছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করো। আজ এখানে একটি জয় হিন্দ, বন্দে মাতরম।